सारे जहांगीरे इकरा बुराक सारे जहांगीरे इकरा बुराक के गुज़श्ते अल कसरे नेले रवाक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सवार হয়েছিলেন বুরাকের উপর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমানের উপর গিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর করে সওয়ার হয়েছিলেন মেরাজে। বোরাকটা কেমন এবং বোরাকের দ্রুতগামী কেমন, কিভাবে বোরাক পথ অতিক্রম করেছিল? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, হুয়া দাব্বাতুন আবয়াযু তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি। বোরাক হলো এটা এমন একটি সাদা রঙের জানোয়ার। বোরাক হলো এমন একটি সাদা রঙের জানোয়ার যা গাধার চাইতে বড় এবং খচ্চরের চাইতে ছোট। এই বোরাকের উপর করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। কিভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন এবং বোরাকের তেজ গতি কেমন ছিল, কিরকম ভাবে বোরাক পথ অতিক্রম করত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি। আমাদের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, আমরা যত দূর পর্যন্ত আমাদের চক্ষু দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত বোরাক পথ অতিক্রম করে। বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, বোরাক এমন একটি বস্তু, বরকুন শব্দ থেকে নির্গত হয়েছে। বরকুন শব্দ থেকে বোরাক শব্দটি এসেছে। বোরাক হলো বিজলির ন্যায়, বিজলির মতো বোরাক, বিজলির সাথে বোরাকের তুলনা দেওয়া হয়েছে। আরো উদাহরণ দেওয়া হয়েছে, বিদ্যুৎ যেরকম ভাবে পথ অতিক্রম করে, বোরাক এক কদমে এতগুলি পথ অতিক্রম করে। বিজ্ঞানীগণ লিখেছে, এক সেকেন্ডের মধ্যে বোরাক কত দূর পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। এক সেকেন্ডে বিদ্যুৎ 1,86,000 বর্গ মাইল কিলোমিটার পথ অতিক্রম করে। বিদ্যুৎ এক সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল কিলোমিটার পথ অতিক্রম করে। তার চাইতেও দ্রুতগামী নাম হলো কি? বোরাক। তার চাইতে আরো দ্রুতগামী, এর নাম হলো বোরাক। তো সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর করে এই বাহনের উপর চড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত পথ অতিক্রম করলেন। যখন পথ অতিক্রম করা আরম্ভ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিল। বোরাকের উপর চড়ে পথ অতিক্রম করতে লাগলো। পথ অতিক্রম করতে করতে যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে অবতরণ হলো, প্রথম আসমানের মধ্যে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দ্বার খুলে দেওয়া হোক। প্রথম আসমানের মধ্যে গিয়ে বললেন, দ্বার খুলে দেওয়া হোক। উত্তর আসলো, জিজ্ঞাসা করা হলো, কে আপনি? উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে রয়েছে? আপনার সঙ্গে তাকে দেখতেছি, ইনি কে? বলা হলো, ইনি হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করা হলো, আপনাকে আনার জন্য কি পাঠানো হয়েছিল? আপনাকে আনার জন্য কি তাকে পাঠানো হয়েছিল? উত্তর দিলেন, হ্যাঁ, আমাকেই পাঠানো হয়েছিল। তারপর দরজা খুলে দিলেন। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবারকবাদ জানালেন এবং তার কল্যাণের জন্য দোয়া করলেন। দেখেন, এখান থেকে একটা মাসালা আমাদের হল হয়ে যায়। আমরা যখন বিভিন্ন মানুষের বাড়িতে যাই, তার অনুমতি লাগে কি লাগে না? দেখেন, স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সপ্তম আসমানের উপর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। যখন স্বয়ং আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ হুকুম দেওয়া সত্ত্বেও যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে গেলেন, যাওয়ার পর অনুমতি চাইলেন। কি চাইলেন?
অনুমতি চাইলেন। তাহলে এখান থেকে বোঝা যায় আমরা যদি কারো বাড়িতে যাই অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আমরা একটা যদি পদ পেয়ে যাই, আমাদের যদি মনে করেন যে বড় ধরনের এমপি অথবা মন্ত্রী যদি আমাদেরকে আদেশ দেয় যে ওখানে যাও, কিসের অনুমতি আর কিসের কি, আমি একটু বড় হয়ে গেছি, আমাকে আদেশ দিয়েছে, আমাকে হুকুম করেছে, আমি বড় একটি মন্ত্রী হয়ে গেছি, এরকম আমাদের মনোভাব সৃষ্টি হয়ে যায়। সম্মানিত হাজির, তাহলে এখান থেকে বোঝা গেল আমরা যখন প্রবেশ করব, কি নিয়ে প্রবেশ করব? অনুমতি নিয়ে প্রবেশ করব। তো দেখেন জিবরিল আলাইহিস সালাম অনুমতি নিলেন, তারপর আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালামের ডান পাশে আদম আলাইহিস সালামের আওলাদ ছিল এবং বাম পাশে আদম আলাইহিস সালামের আওলাদ ছিল, ছেলে সন্তান ছিল। তারপর পয়গম্বর আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছে, ইনি এই যুবকটিকে। জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ইনি হলেন আদম আলাইহিস সালাম। তারপর পয়গম্বর আলাইহিস সালাম বললেন, যখন ডান দিকে তাকানো হলো তখন কেন হাসি দিলেন, এবং বাম দিকে যখন তাকানো হলো কেন হাসলেন, তার কারণটা কি? ডান দিকে দেখার সময় হাসলেন আর বাম দিকে দেখার সময় কাঁদলেন, ব্যাপারটা কি? ডান দিকে দেখতেছেন হাসলেন, বাম দিকে যখন দেখলেন তখন কাঁদলেন, ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ডান দিকে যারা রয়েছে এরা হলো আদম সন্তানের জান্নাতি সন্তান, এরা হলো আদম সন্তান, সুবহানাল্লাহ, এরা হলো আদম সন্তানের জান্নাতি সন্তান, তাদের দিকে থেকে হাসতেছে। আর বাম দিকে যারা রয়েছে এরা হলো আদম সন্তানের, আদম আলাইহিস সালামের জাহান্নামী সন্তান, জান্নাতের দিকে হাসলেন আর জাহান্নামীদের দিকে কাঁদলেন। অতঃপর আদম আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, যাও তুমি তোমার উম্মতদেরকে যে আমার একটি নসিহত শোনো, আমার একটি ওয়াজ, তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে তোমার উম্মতরা যেন বেশি বেশি করে ইবাদত করে, ইবাদত করার ফলে যেন ডান কাতারের মধ্যে শামিল হয়ে যায়, অর্থাৎ যেন জান্নাত তারা অর্জন করতে পারে ইবাদত করে। তারপর সেখান থেকে ফিরে এসে আবার যখন দ্বিতীয় আসমানের পথ অতিক্রম করলেন, দ্বিতীয় আসমানে পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ঈসা আলাইহিস সালামও অনুরূপভাবে পয়গম্বরকে সংবর্ধনা জানালেন, পয়গম্বরকে মোবারকবাদ জানালেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর যখন তৃতীয় আসমানে পথ অতিক্রম করলেন, তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, অনুরূপভাবে যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে যখন গেলেন, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালামও তাকে স্বাগতম জানালেন, মোবারকবাদ জানালেন আর কল্যাণের জন্য দোয়া করলেন। সপ্তম আসমানে যখন গেলেন, সপ্তম আসমানের মধ্যে যে দেখতেছে একজন যুবক, একজন বৃদ্ধ বাবাজি বাইতুল মামুরের কাছে হিলান দিয়ে বসে রয়েছে আর অসংখ্য অগণিত ফেরেশতারা তারা তওয়াফ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যেই বলেন, وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ 70,000 مِئَةٍ لَّا يَعُودُونَ إِلَيْهِ। এই বাইতুল মামুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি ফেরেশতা রয়েছে প্রত্যেক দিন করে ৭৪,০০০ ফেরেশতা তারা বাইতুল মামুরে তওয়াফ করে, ৭৪,০০০ ফেরেশতা তওয়াফ করে। বলা হয়েছে যারা একদিন তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার আসবে না, অর্থাৎ একবার তওয়াফ করার পর কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। মোট এক কথায় বলা যায় প্রত্যেক দিন নতুন নতুন করে ৭৪,০০০ ফেরেশতারা তারা বাইতুল মামুরে তওয়াফ করে। তাদের তাদাদ, তাদের গণনা, ফেরেশতা কতগুলি রয়েছে তাদের গণনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কতগুলি
ফেরেশতা রয়েছে, এক দাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানে না। তো সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে সপ্তম আসমানে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর যখন তারপর সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা বলা হয়, সিদরাতুল মুনতাহা এমন একটি স্থান যে স্থানের মধ্যে কোনো ফেরেশতারা পর্যন্ত প্রবেশ করতে পারে না, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ সীমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সশরীরে সরাসরি ভাবে সাক্ষাৎ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাক্ষাৎ হওয়ার পর জান্নাত জাহান্নাম বিভিন্ন কথাবতন হওয়ার পর বিভিন্ন কথা হওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন, কি হাদিয়া দিলেন। আমরা যখন যাই কারো বাড়িতে হাদিয়া নিয়ে যাই, আসার পথে কিন্তু আমরাও আমাদেরকে হাদিয়া দেয় না? আমরা অনেক সময় হুজুরদের কাছে সাক্ষাৎ করতে যাই, হাদিয়া নিয়ে যাই, আমরা যখন ফেরত আসি তখনও কিন্তু আমাদের জন্য হাদিয়া দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আজকার এগুলো হাদিয়া নিয়ে গিয়েছিলেন। আর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরত আসতেছেন, ষষ্ঠ আসমানের মধ্যে আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি ফরজ করে দিয়েছেন, অর্থাৎ কি হাদিয়া দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, যাও আবার